ট্যাঙ্কের ক্ষমতা 42 লিটার, তেল ঢুকলো 52 লিটার। পেট্রোল পাম্পের অবিশ্বাস্য জালিয়াতি ফাঁস। সাধারণ মানুষের তীব্র ক্ষোভ এবং প্রতিবাদের মুখে পেট্রোল পাম্প। আসল ঘটনা অবশেষে প্রকাশ্যে এসেছে গাড়ির মালিকের সচেতনতার কারণে। কিভাবে জালিয়াতি হচ্ছে পেট্রোল পাম্পগুলিতে দেখুন। পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন না তো? সম্প্রতি সামনে আসা একটি ঘটনা নতুন করে সেই প্রশ্নই তুলে দিল। একটি গাড়ির ট্যাঙ্কের ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 10 লিটার বেশি তেল ভরার দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনও তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছে। ঘটনার সূত্রপাত এক গাড়ির মালিকের সতর্কতা থেকেই। তিনি নিয়মমাফিক নিজের গাড়িতে পেট্রোল ভরতে একটি পাম্পে যান। তেল ভরার পর মিটারে প্রদর্শিত পরিমাণ দেখে তার সন্দেহ হয়। পাম্পের ডিসপ্লেতে দেখানো হয় গাড়ির ট্যাঙ্কে 51.78 লিটার পেট্রোল ঢালা হয়েছে, কিন্তু গাড়িটির ম্যানুয়াল পরীক্ষা করে তিনি দেখেন ওই মডেলের গাড়ির জ্বালানি ট্যাঙ্কের সর্বোচ্চ ধারণ ক্ষমতা মাত্র 42 লিটার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, 42 লিটারের একটি ট্যাঙ্কে 51.78 লিটার তেল কিভাবে ঢুকতে পারে? বিষয়টি বুঝতে পেরে গাড়ির মালিক সঙ্গে সঙ্গেই আপত্তি জানান। শুধু তাই নয়, তিনি পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে এবং তার সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেন। অনেকেই দাবি করেন দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্প এ ধরনের অভিযোগ নতুন নয়। তাদের বক্তব্য, অনেক সময় মিটারে যে পরিমাণ তেল দেখানো হয় বাস্তবে গাড়িতে তার চেয়ে কম তেল ঢোকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারেন না বা প্রমাণের অভাবে অভিযোগ করতে পারেন না। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর প্রশাসনের নজরেও আসে ঘটনাটি। এরপর সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পাম্পের জ্বালানি সরবরাহকারী মেশিনে কোনো ধরনের প্রযুক্তিগত কারচুপি বা অবৈধ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞদের একটি দল মেশিন পরীক্ষা করবে বলেও জানা গিয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে গ্রাহকদের ঠকানোর উদ্দেশ্যে মিটার বা ডিসপেন্সিং ইউনিটে কারসাজি করা হয়েছে, তাহলে সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি লাইসেন্স বাতিল থেকে শুরু করে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। এই ঘটনার সামনে আসার পর সাধারণ মানুষের জন্য একটি বড় সতর্ক বার্তাও বটে। অনেকেই পেট্রোল বা ডিজেল নেওয়ার সময় শুধু টাকার অঙ্ক কিংবা মিটারের সংখ্যা দেখেই নিশ্চিত হয়ে যান, কিন্তু নিজের গাড়ির ট্যাঙ্কের ধারণ ক্ষমতার সম্পর্কে সচেতন না থাকলে এ ধরনের প্রতারণা ধরা কঠিন হয়ে পড়ে। ভোক্তা অধিকার বিশেষজ্ঞদের মতে, জ্বালানি নেওয়ার সময় গ্রাহকদের সবসময় সতর্ক থাকা উচিত। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।